যারা প্রকৃতি ভালোবাসেন, বিশেষ করে সবুজ দ্বীপ, ঘন নীল সমুদ্র আর তার তলায় আর এক অচেনা জগৎ, থাইল্যান্ড চিরকালই সেই পর্যটকদের কাছে স্বর্গ। It's amazing to be here again. ইনি সেই 15,000 বিদেশি পর্যটকদের একজন, যিনি আন্দামান সাগরের বুকে ফুকেটে এসে পৌঁছেছেন একটি সুন্দর ছুটি কাটাতে। একদিকে চীনা পর্তুগিজ ধাঁচের রঙিন পুরনো পাড়া, অন্যদিকে 543 বর্গ কিলোমিটার ব্যাপী এই ধপধপে সাদা বালুকাময় সৈকত, আর চারিপাশে অসংখ্য ছোট ছোট দ্বীপ। 2021 জুলাই মাসে ফুকেট স্যান্ডবক্সের মাধ্যমে থাইল্যান্ড ঘোষণা করে যে বিদেশি পর্যটকরা সরাসরি যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে বিমানে করে ফুকেটে এসে নামতে পারেন। জুলাই থেকে অগস্ট পর্যন্ত প্রায় 26,400 সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত পর্যটক ফুকেটে এসেছেন এবং তাদের জন্য 163 কোটি বাট রাজস্ব আয় হয়েছে। ফুকেট স্যান্ডবক্স চালু হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা লক্ষ্য করলাম আমাদের বুকিং এবং অতিথির সংখ্যা বাড়তে শুরু করেছে। আশা করছি সংখ্যাটা আগামী দিনে আরও বাড়বে। নিউ নর্মালের জীবনযাত্রা এখন আমাদের পর্যটন শিল্পের অংশ হয়ে গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরে থাকা, নিয়মিত শরীরের তাপমাত্রা খেয়াল রাখা ইত্যাদি এখন আমাদের নিত্যদিনের কাজের অঙ্গ। নিরাপত্তা বলয়ের এই 14টা দিনও কিন্তু বেশ আকর্ষণীয়। মনোহরা নীল সমুদ্র, সাদা বালি, পুরনো পাড়ার নস্টালজিয়া আর সামুদ্রিক কীর্তিকলাপে পর্যটকদের কলরোলে আবার মেতে উঠেছে ফুকেট। বলা বাহুল্য, পর্যটকদের জন্য দোর খোলার আগেই 70% ফুকেটবাসীরা সম্পূর্ণরূপে টিকা পেয়ে গেছিলেন। ফুকেট সম্পূর্ণ নিরাপদ, দেরি না করে চলে আসুন। আমরা ইতিমধ্যেই 2টো টিকা পেয়ে গেছি। আমি সম্পূর্ণ ভ্যাকসিনেটেড। স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল থেকে দোকানপাট সকলকেই SHA+ স্ট্যান্ডার্ড মেনে চলতে হয়। দোকানদার, ব্যবসায়ী, পর্যটন শিল্পের সঙ্গে যারা যুক্ত এবং সর্বোপরি আপামর জনগণকে অভিনন্দন জানাই। কোভিড বিধি মেনে চলার ক্ষেত্রে পর্যটকদের ভূমিকাকেও কুর্নিশ করতে হয়। ফুকেট বিমানবন্দরে নামার পর একবার নয়, 3বার কোভিড-19 পরীক্ষা করা হয়। আনন্দের বিষয়, ফুকেট এবং থাই সরকার দ্বারা জারি করা সমস্ত বিধি মানার ক্ষেত্রেও আমরা ভ্রমণার্থীদের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। কথায় আছে আহারেই বাহার। ফুকেট স্যান্ডবক্সের মাধ্যমে ভোজনবিলাসীরা যে আবার আমাদের রেস্টুরেন্টে ফিরতে পারছেন, আমরা তাতে যারপর নাই খুশি। আমরা প্রতিনিয়ত SHA+ বিধি মেনে চলেছি। আমাদের রেস্টুরেন্টে এসে লোকে ও মাই গড স্টেক অর্ডার করবেন না, এ যেন হতেই পারে না। সাথে আছে স্থানীয় স্বাদের মু হং আর ফালো টম স্যাপ। ফুকেট স্যান্ডবক্সের সকলকে অনুরোধ করব, একবার অন্তত এসবের স্বাদ নিয়ে দেখুন, আজীবন মনে থাকবে। অন্যান্য আকর্ষণের পাশাপাশি পর্যটকদের জন্য বিস্তীর্ণ প্রান্তরে রয়েছে গলফ খেলার সুযোগ। এশিয়া তথা ইউরোপের বিভিন্ন দেশের অতিথিদের স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। আসুন, কোভিড বিধি মেনেই আমাদের গলফ রিসর্টে কিছুদিন আনন্দে কাটিয়ে যান। ফুকেটের পরে কো সামুই, কো তাও আর কো ফাংনাও খুলে গেছে সামুই প্লাসের হাত ধরে। ফুকেটে তো অসম্ভব মজা করেইছি, এখন আরও ভালো লাগছে এই খবর পেয়ে যে থাইল্যান্ডের অন্যান্য এলাকাগুলিও এবার ঘুরে দেখতে পারবো। ফুকেটে আমি খুবই নিরাপদ ও স্বচ্ছন্দ বোধ করেছি। এবার বাকি থাইল্যান্ড ঘুরে দেখার পালা। থাইল্যান্ডের অন্যান্য প্রভিন্সগুলো এবার দেখার ইচ্ছে আছে। আমার তো কোনোই অসুবিধা হয়নি। নিশ্চিন্তে বেড়াতে পেরেছি। এবার সপরিবারে আসার পালা। এক বিশ্বব্যাপী ভ্রমণ সংকটের মাঝে ফুকেট স্যান্ডবক্স চালু হয়েছিল, কিন্তু আজ ক্রমশ তা একটি সফল ও নিরাপদ ভ্রমণের মডেল হিসেবে বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে। থাইল্যান্ডের নতুন অধ্যায়ের এই তো সবে শুরু।